হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে তিলককে তো হাতে নাতে ধরে, তিলককে গোপাল ঠাকুরের কাছে সত্যি বলতে বলে, কিন্তু চিত্রার কথা অনুযায়ী তিলক অজ্ঞান হয়ে। যাই হোক, তাকে এখন চিত্রার ঘরে গিয়ে শুয়ে দেওয়া হয়েছে। এইদিকে সবাই মিলে প্ল্যান করছে যে কিভাবে তিলকের মুখ থেকে সমস্ত সত্যিটা বের করা যায়। আর কথা ভাবছে যে ওই বাঁশির সাথে কিরিটের নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, আর কিরিট কোথায় আছে সেটা এই তিলক বাবুই জানে। যদি তিলক বাবুকে জ্ঞান তাড়াতাড়ি ফেরাতে হয় তাহলে ডাক্তারের দরকার, তাই এখন ডাক্তার ডেকে আনা হয়। ডাক্তার এখন তিলকের ট্রিটমেন্ট করে, বলে কিনা ও খুব শক পেয়ে গেছিল, ওই শক পেয়ে অজ্ঞান হয়ে গেছে, সেরকম বড় কিছু হয়নি। চিত্রা ভাবে যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে আমি খুব তাড়াতাড়ি ফেসে যাব, তাই এই ডাক্তারকেই আমার কাজে লাগাতে হবে। চিত্রা বাইরে গিয়ে টাকার লোভ দেখায়, আর লোভে পড়ে ডাক্তার চিত্রার কথা মেনে নেয়। চিত্রা যা যা বলে তাই তাই করবে, ঠিক করেছে। এরপর প্র্যাটি তিলককে নিয়ে লকআপে নিয়ে যায়, আর লকআপে গিয়ে তাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে যে এই কিরিট আর এই বাঁশির মধ্যে কি সম্পর্ক, কিরিট কোথায় আছে, কিন্তু কিছুতেই তিলক মুখ খুলছে না। এর মধ্যে ডাক্তারের ফোন চলে আসে। ডাক্তার বলে বেশি চাপ দেবেন না, বেশি চাপ দিলে কিন্তু ওনার শরীর খারাপ হয়ে যেতে পারে। তাই প্র্যাটি তো কিছু করতে পারছে না, তবে কথা বলে ঠিক আছে চাপ দিতে হবে না, আদালতে তো ওনাকে তোলা যাবে, আর আদালতে তুললেই সত্যিটা বেরিয়ে আসবে, সত্যিটা আমাদের যে করি হোক জানতে হবে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে তিলককে কোর্টে তোলা হবে, এভি আর কথা বেরোবে। বেরানোর আগে কথা মা আনন্দির আশীর্বাদ এভির মাথায় ছুঁয়ে দেয়। প্রথমে এভি বিশ্বাস করছিল না, কিন্তু বন্ধুত্বের দোহাই দিয়ে কথায় কাজটা করে নেয়। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য, আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।